স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে হৃদয়, কেমন আছো? স্যার ভালো আছি। বসো বসো। অনেকদিন পর আসলা, তুমি তো এখন আসোই না এদিকে। স্যার আসবে বলে আশা হয় না। স্যার একটা নতুন কবিতা লিখেছি, তাই ভালো আজকে যাই। খুব ভালো কাজ করছো। তা তোমার লেখাপড়া কেমন চলতেছে? যাচ্ছে স্যার, ভালোই যাচ্ছে। স্যার আমি সিদ্ধান্ত নিয়েছি ঢাকায় চলে যাব, সেখানে গিয়ে বাকি পড়াশোনাটা করবো। বাহ, ভালো ভালো চিন্তা। বাট তুমি যে ঢাকায় যাবা, ঢাকায় কোথায় থাকবা, কিভাবে কি করবা? স্যার আমার মেজো খালামণি থাকে ওখানে। স্যার আমি ভাবছি টিউশনি করাবো, নিজের খরচটা তো চালাতে হবে। আচ্ছা শোনো, জি একটা কথা বলি। তুমি যেহেতু ডিসিশন নিয়ে ফেলছো ঢাকা যাচ্ছ, জি ঢাকায় কিন্তু আমার বেশ কিছু ক্লোজ বন্ধু বান্ধব আছে। জি। তো তোমার যে কোনো রকমের প্রয়োজন বা যদি কখনো কোনো হেল্প দরকার হয়, আমার সাথে একটু যোগাযোগ করবা, আমি ওদের সাথে তোমার যোগাযোগ করাই দেবো। ঠিক আছে? আচ্ছা, এই রেখা, রেখা, ওই যে হৃদয় আসছে, এক গ্লাস লেবু শরবত দে। স্যার আমি ঠিক আছে, আমার লাগবে না। আরে কি বলো, যে গরম পড়ছে একটু শরবত খাও, ভালো লাগবে। আচ্ছা দাও তোমার কবিতাটা দাও হ্যাঁ, দেখি স্যার। কি লিখেছো আজকে, পড়ি। হৃদয় তোমার হাতের লেখা কিন্তু খুব সুন্দর, জানো, আমি যখনই দেখি ভালো লাগে। মা এক বিস্ময়, আমি ঘরে এলেই মা টের পায়, চুপি চুপি দোর খুলি তবু। যাওয়াইতেছি, আমার রেখে ঢাকা যাও। বিস্ময়ে দেখতে পাই গ্রাম, ভ্রুযুগল ধরে বয়ে যাওয়া পরিচিত নদী, উড়ে বেড়ানো মেঘ বৃষ্টিও দেখেছি অনেক, যেভাবে জল ছোঁয়ে মাটি, নতজন কলাপটা ছুঁয়ে। বাহ, টিনের চালার ঘর, মায়ার বেষ্টনী, ঝড় এলেই ঘরের এপাশ ওপাশ, দুলতে থাকা গাছ পাখিদের জিকির। টিনের চালার ঘর, মায়ার বেষ্টনী, ঝড় এলেই ঘরের এপাশ ওপাশ। এই, কি হলো, গলা আটকেছে নাকি? আস্তে 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 বসো, বসে খাও। ঝড় এলেই ঘরের এপাশ ওপাশ, দুলতে থাকা গাছ পাখিদের জিকির। ফ্রেমে আগলে রাখা ধুলোয় স্মৃতিরাও ঝড়ের মতন। এই, তুমি কিন্তু এবার গতবারের চেয়ে সুন্দর লিখছো। তোমার এবার লেখার গাঁথনিগুলো কিন্তু আরো ভালো হয়েছে। ধন্যবাদ স্যার। না সবসময় লিখবে। এই সালমা, সালমা এদিকে আয়। আমি বাজারে গেলাম, তুই যেটা যেটা বলছিলি ওটা ওটা আনতেছ। আর কিছু লাগবে? না ভাই। তাহলে তুই আমার রুমটা একটু গুছিয়ে রাখিস। হ্যাঁ, আচ্ছা ভাই। তোমার হাতে কাজ আছে? না, চলো আমি একটু বাজারের দিকে জি। যাব, আগাই। জি স্যার। ওকে, তোমার কবিতাটা নাও। আচ্ছা শুনো, জি ওই তোমার সাথে একটা আলাপ করা তো দরকার ছিল। জি। ভাইজানের শরবতে কি মিশাইছো? ওরা লবণের শরবত খাওয়াইছে। লবণের শরবত? কেন? ও আমার রেখে ঢাকা যাইব কেন? কোনো এক স্বপ্নে আমি তোমার পাশে বসেছিলাম, গোধূলির শেষ আলো ফুরিয়ে যাওয়ার আগে আমি তোমার চোখে প্রেম দেখেছিলাম। কি উজ্জ্বল সেই চোখ, নক্ষত্রের চেয়েও তীব্র, যে চোখের মায়ায় জড়িয়ে গেলে সেখান থেকে ফিরে আসা অসম্ভব। সেই ভালোবাসায় আমি আজও দুর্বল। আমাকে প্রতিশ্রুতি দাও, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। তোমার প্রতিশ্রুতির অপেক্ষায় রইলাম। রে, তোর তো আজকে মাছ ধরার কোনো মনোযোগই নেই। মাছ বড়শি তো অন্য জায়গায় ফেলা হয়েছে, মনের বড়শি। তাহলে মাছ ধরা লাগবে না আজকে। যদি ভাগ্যে থাকে উঠবে।
উনি যান। আপনার চোখের অভাব আমায় ডেকেছে। আমি ভাষা বুঝি না, কেমন পাথরের ভাষায় আপনার চোখ কথা বলে। আমি পাহাড় হলাম, আমার ভিতরে ছোট্ট ছোট্ট পাথর নিজেদের ভিতরে দুঃখ নিয়ে কথা বলে। আমি বুঝলাম আপনার চোখের ভাষা দুঃখের অক্ষরে লেখা। আপনাকে একটা প্রশ্ন করি, ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়? আশা করছি আমার প্রশ্নের উত্তর কাল নিয়ে আসবেন। শুনেন, আপনি এতদিন ভালোবাসার মানুষের কথা শুনেছেন, ভালোবাসার মানুষটিকে দেখেছেন। আপনি ভালোবাসা তখনই স্পর্শ করতে পারবেন যেদিন আমি আপনার আর আপনি আমার হবেন।
তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। ভালোবাসা এটা হলো একটা দীর্ঘ অভ্যাস। ভালোবেসে কেউ দীর্ঘ অভ্যাসে পরিণত হলে তার প্রতি একটা বিশেষ ক্ষমতা জন্মায়। এই যে কোনো চুক্তিহীন বিশ্বাসের উপর ভরসা করে দুজন মানুষ একসাথে একটা পুরো জীবন কাটিয়ে দেয়, এটা যাতনাময় না, এটা মনের শান্তি, মনের সুখ। আপনার নূপুরটা নদীর পাড়ে পড়েছিল, আমি সেটাই দিতে আসছি। ভয় নেই, আপনি যতদিন পর্যন্ত আমার না হবেন আমি আমার ভালোবাসাকে স্পর্শ করব না।
স্যার বাড়িতে আছেন? স্যার? স্যার বাড়িতে আছেন? কাল কই ছিলেন? কাল আসলেন না যে? একটা জরুরি কাজে শহরে যেতে হয়েছিল। একটু জানায়ও গেলেন না। আমি আরো চিন্তা করতেছিলাম। আপনি বিশ্বাস করেন আমি একদম সময় পাইনি, একদম হঠাৎ করে যেতে হয়েছিল। তা কিছু খাওয়া দাওয়া হয়েছে নাকি না খেয়েই দৌড়াদৌড়ি করতেছেন? আচ্ছা আপনি দাঁড়ান, আমি আসতেছি। খেয়ে নিন। ধন্যবাদ। আমার চিঠি? আগে আমারটা। দাদা বাসায় নাই। আমি এতদিন পর একটা জিনিস বুঝতে পেরেছি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মিলেছি, বাহির পানে, আমার হৃদয় পানে যায়নি। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, আমার জ্বর, মন খারাপ, মাথা ব্যথা হলে কি টের পান? প্রশ্নের উত্তরে চিঠির অপেক্ষায় রইলাম। এটা ধর তো, এটা ধর। সালমা, সালমা কেমন আছো? ভালো আছি। রেখা আসেনি? না, আপাতত স্যারে খাওয়ার দিতেছে, তাই আমি একাই আইছি। খাবার দিচ্ছে না? কিছু কইবেন ভাইজান? এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, এক মিনিট দাঁড়াও। সালমা তুমি এটা তোমার আপারে দিও, ধরো। শোনো সালমা, স্যার যেন জানতে না পারে, একদম সাবধানে। আচ্ছা আপনি কোনো টেনশন করেন না, স্যার জানতে পারবো না। ঠিক আছে, তুমি যাও, সাবধানে যাও। আচ্ছা। কি রে? কি?
বলি আমি তারই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলাম মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের ওপর লোটে। তুমি আমার কৃষ্ণকলি। এই শাড়ি পরে, কাজল মাখা চোখে, হাতে আলতা পায়ে আলতার মুক্ত বেনি করে আমার সামনে এসে যেদিন বলবে, হৃদয় আমি আপনার, সেদিন আমার এই ছোট্ট জীবনটা সার্থক হবে। প্রিয় হৃদয়, তোমার দেওয়া শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। আমি চাই তুমি তোমার ভালোবাসাকে তোমার করে নাও, তুমি তোমার ভালোবাসার স্পর্শ নাও। তোমার ভালোবাসা তোমার হওয়ার জন্য অপেক্ষা করছে, এটি তোমার ভালোবাসা। তোমার কি মনে হয় তুমি নুপুর খুলে আমার কাছে আসবে, আমি সেটা টের পাবো না? আপনি কিভাবে বুঝলেন আমি আসছি? রেখা, আমি তোমারে ভালোবাসি। তোমার গন্ধে আমি তোমার অনুভব টের পাই। আর মানুষের হৃদয়ের তো শব্দ থাকে, আমি সেটা শুনতে পাই। রেখা, তুমি যতক্ষণ আমার আশেপাশে থাকো আমার ভেতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করে, জানো? চমৎকার একটা ঘুরে থাকে। আপনি আমার রেখে ঢাকা যাবেন, আর এইদিকে আমার চোখ দুইটা আপনারে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবে। আপনার সঙ্গে একদিনের বন্ধ যোগাযোগ আমারে অস্থির করে তোলে। আপনি ঢাকা গেলে আমি অস্থির হয়ে যাব, অসুস্থ হয়ে পড়ব আপনার শূন্যতা অনুভব করে। রেখা, এই পৃথিবীতে যা কিছু পাওয়া সম্ভব তার মধ্যে তুমি একটি, আর তোমাকে সহজ করে পাওয়ার জন্যই আমাকে ঢাকা যেতে হবে। আমাকে ঢাকায় গিয়ে কিছু একটা করতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, যেন তোমার ভাই হাসি মুখে তোমার হাতটা আমার হাতে তুলে দেয়। রেখা, আমি ঢাকা আমার জন্য যাচ্ছি না, আমাদের জন্য যাচ্ছি, যেন তোমাকে আমি খুব সহজে আমার করে পাই। আমি ঢাকা থেকে এসেই তোমাকে আমার করে নিব। কবে আসবেন আপনি? যত দ্রুত সম্ভব। তুমি আমার দেওয়া শাড়িটা বললো না যে? আপনি যেদিন আমার ভাইয়ের কাছে চাইতে আসবেন আমি সেদিন ওই শাড়িটা পরব, সেদিন আমি আপনার হব, আমাদের দুজনের ছোট্ট একটা সংসার হবে। তুমি একদম চিন্তা করো না, আমি অনেক দ্রুত চলে আসবো।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওবায়দুল, কেমন আছো? এটা আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনার একটা কথা কই বেড়াইছিলাম। তাই বলো, কি বলবা? আমি দেখলাম ওই যে আপনার বোন রেখা আপা, হ্যাঁ দেখলাম ওই যে হৃদয় ভাইয়ের সাথে কথা বলতে আছে। হ্যাঁ, হৃদয় তো আমি অনেক স্নেহ করি, আমাদের বাসায় মাঝে মাঝে আসে, ওরা তো পরিচিত, কথা তো বলতেই পারে। স্যার আমি হ্যাঁ করে যেভাবে কথা বলতে দেখলাম বিষয়টা ভালো লাগে নাই। এছাড়াও স্যার করে নৌকায় রাস্তাঘাটে জঙ্গলে ঘুরতে দেখছি, তো অনেকে আবার কথা কথা বলছো। তুমি কি বলতেছো? তুমি রেখাকেই দেখছো? জি স্যার, আমি একদম শিওরই আপনার করতেছি। স্যার আমি একজন শিক্ষক মানুষ, এই গ্রামে আপনার একটা সম্মান আছে, এই লেগে আপনার কাছে বললাম বিষয়টা দেখছেন স্যার। ঠিক আছে ওবায়দুল, ধন্যবাদ তোমাকে, আমি দেখতেছি ব্যাপারটা। ওকে স্যার, আসসালামু আলাইকুম। দাঁড়া, এসব কি? কি এসব? হ্যাঁ, কি এসব? আমি আমি ভাবতেও পারতেছি না যে আমার বোন এসব করে বেড়াচ্ছে। তোকে আমি এত বিশ্বাস করি, এত ভালোবাসি, এত স্নেহ করি, অথচ কিভাবে পারলি তুই এটা করতে? আচ্ছা আমাদের কথা বাদ দে, তুই তো নিজের কথা একটাবার ভাবলি না? নিজের মুখে নিজে চুনকালি মাখলি, একটাবার ভাবলি না গ্রামের মানুষ, এলাকার মানুষ কি ভাববে, কি বলবে? না ভাই না, কোনো কথা বলবি না। আমি ডিসিশন নিয়ে ফেলছি, সামনের সপ্তাহে তোর বিয়ে। আমি পারবো না ওকে ছাড়া থাকতে। শুনছিস কি বলতেছে? মানে এত বড় স্পর্ধা তোর, আমি তোর সামনে দাঁড়ান, তুই এই ধরনের কথা বলতেছিস? ভাইয়া তুমি আমার মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করো ভাইয়া। ভাই তুমি তোকে পছন্দ করো, তুমি জানো ভালো একটা ছেলে, তাহলে কেন এমন করতেছো? কোনো বোঝাবুঝি নাই রেখা। আমি চাই না গ্রামের মানুষ বলুক যে এই মেয়েটার বাবা মারা গেছে, বড় ভাই থাইকাও নাই, দেখে নাই, মেয়েটা নষ্ট হয়ে গেছে, উচ্ছনে গেছে। নো, অথচ আমি তোকে কোলে পিঠি করে আদর যত্ন করে বড় করছি। আমি যে এই দায় নিতে পারবো না? আমি যেটা বলছি ওইটাই ফাইনাল। তুমি যদি আমাকে বিয়ে দিতেই চাও, তার থেকে তুমি আমাকে বিষ খাওয়াই মাইরে ফেলো, তাও আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। একটা কথা শুনবো না রেখা। এই, ও যদি ঘর থেকে বেরোয় তাহলে তোর খবর আছে, আর কোনো কথা না। আর হৃদয় তো, হৃদয়কে আমি দেখতেছি। যা ঘরে যা, এই নিয়ে যাও ওকে ঘরে। হৃদয়, হৃদয়, বাইরে আসো। স্যার আপনি স্যার আসেন না, ঘরে আসেন স্যার। এদিকে দাঁড়াও। স্যার আসেন। এগুলো কি হৃদয়? এগুলো কি? এগুলো কি হৃদয়? হুম, এগুলো কি? কি এগুলো? এগুলো কি? ছি ছি হৃদয়, তুমি, তোমাকে আমি আমার ছোট ভাইয়ের মতো মনে করছি, সবসময় সেই চোখে দেখছি, তোমাকে আমি আমার ফ্যামিলি মেম্বার হিসেবে মনে করছি, আর তুমি কি না আমার পিঠে ছুরি বসাইলা? ছি, রেখার সাথে, রেখা আমার ছোট বোন, তোমার কারণে এখন আমার গ্রামবাসীর কাছে কথা শুনতে হচ্ছে। খবরদার, আমি তোমাকে ওয়ার্নিং দিয়ে গেলাম, যা হইছে হইছে। রেখার আশেপাশে জেনে আমি তোমাকে কোনোদিন না দেখি। সামনের সপ্তাহে রেখার বিয়ে দিচ্ছি আমি, তুমি রেখার সাথে আর কোনো রকম যোগাযোগ করবা না, আর আমার বাসার আশেপাশে তো ভুলেও যাবা না। স্যার স্যার রেখারে আমি অনেক ভালোবাসি স্যার। স্যার আপনি বিশ্বাস করেন, আমি ওর অনেক ভালো রাখবো। কত বড় স্পর্ধা তোমার, তুমি আমার সামনে দাঁড়া এই ধরনের কথা বলতেছো। আমি চাইলে
এক মুহূর্তের মধ্যে তোমাকে আমি কাম ছাড়া করতে পারি, তুমি জানো? বাট তোমাকে আমি স্নেহ করছি, পছন্দ করছি, সেই জায়গা থেকে আমি এই পদক্ষেপটা নিচ্ছি না। বাট তুমি কিন্তু আমাকে বাধ্য করো না খারাপ হইতে, ঠিক আছে? তোমার কারণে আমার গ্রামবাসীর কাছে ছোট হইতে হচ্ছে। মানুষ আমাকে সে ভাষায় কথা শোনায় দিয়ে যায়। স্যার আপনি আমাকে ভুল বুঝছেন না স্যার, আমি রেখা ছাড়া বাঁচবো না স্যার। স্যার রেখা আমার ছাড়া বাঁচবে না স্যার। এই ধরনের কথা আমি মানা করছি বলতে। ছাড়ো। হঠাৎ করে এমনি জ্বর আইলো কেন? আমার মনে হইতেছে হৃদয়ের প্রতি আমার অনুভূতি কমে যাইতেছে, এই জন্যই আমার এত কষ্ট হইতেছে। আমার মন বলতেছে হৃদয় ভালো নাই। হৃদয়ের কষ্ট হইতেছে বিধায় আমার শ্বাস নিতে এত কষ্ট হইতেছে। শুনছি হৃদয় ভাইরে অনেক মারছে, মা নাই বাবা নাই, এতিম একটা পোলা। বাইজান কিন্তু কামটা ঠিক করে নাই। অনেকদিন পর দেখা হইতেছে, কতদিন দেখিনি। কি দরকার ছিল না মারার? কি করছে? তো আমিও করছি। রেখা, রেখা, এই শরীর নিয়ে এত সাজুগুজু করে কোথায় যাওয়া হচ্ছে? ওকে শাস্তি দে, আমার তো সময় নাই। হৃদয় আসতেছে আমাকে নিতে, ও বলছে ওর মন মতো শাস্তি। হৃদয় কি বলতেছে এসব আমল তখন? আরে কি হয়েছে? আরে বমি তো ওই রেখা, আমাকে আমাকে তাড়াতাড়ি রেখার কাছে যেতে হবে ভাই। রেখা আমার জন্য অপেক্ষা করছে। আমার রেখা আমার অনেক ভালোবাসে তো।
ও না আমার ছাড়া থাকতে পারবে না, আমার ছাড়া থাকতে পারবে না আমার রেখা। আমার পাগলের মতো ভালোবাসে। ওর কাছে গেলেই না ওর অপেক্ষার প্রহর শেষ হবে। আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে ভাই। আরে আরে আমি তো করিস কেন? আমি তো ভাই বলি ভাই, আরে আমার একটু শেষ বিদায়টা দে। আমি রেখারে নিয়ে অনেক দূরে চলে যাবো, অনেক দূরে চলে যাবো। আমি অনেক দূরে চলে যাবো। একটা ছোট্ট ঘর করবো আমরা, একটা ছোট্ট ঘর হবে আমাদের। এসব কি বলিস? তোর এই অবস্থায় তুই কোথায় যাবি? কার কাছে যাবি? ওখানে গেলে তো তোরে মেরে ধরে শেষ করে দিবে। আমি তোকে কোথাও যেতে দিব না। আমার রেখা আমার ডাকতেছে, আমার রেখা আমার ডাকতেছে। রেখা, তুমি আইছো? তোমার অপেক্ষার প্রহর শেষ, আমি চলে আসছি। আমার হবা। অপেক্ষা হইল শুদ্ধ ভালোবাসার একটা প্রমাণ। আমি প্রমাণ করে দিছি আমি আপনার কত ভালোবাসি। তুমি না বলছিলা তুমি সেদিন আমার হবা, ওই দিন আমি আমার ভালোবাসাটা স্পর্শ করতে পারবো। আপনি এত কিছু বিসর্জন দিয়ে আমার জন্য আসছেন, আমি আমার প্রতিশ্রুতি রাখছি। আজকে থেকে আপনি আমার, আমি আপনার। আজকে থেকে আপনি আপনার ভালোবাসাকে স্পর্শ করতে পারেন। আজকে থেকে আমরা মুক্ত। কি হয়েছে তোমার? কথা বলো না কেন? আপা হৃদয় ভাই, ভাই হৃদয়, হৃদয় ভাইজান দেখে না কি হয়েছে? আপা রেখা, দেখে না ভাইজান আমার কথা কই না কেন? রেখা আপা কথা কও আপা। কি হয়েছে ভাইজান? আপা আমার কথা কই না কেন? আপা কথা কও। এই পৃথিবীতে বোধহয় আমাদের পরিচিত হওয়াটাই অস্ত বড় ফুল ছিল, তাই না? ঠিক বলছো। অপরিচিত হয়েই থেকে যেত আমি জন্মে, নাই বা চিনতাম তোমাকে, নাই বা শুনতাম তোমার কণ্ঠের সুর, তাহলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? কিন্তু পরিচয়ের পরিণাম সবসময় সুন্দর হয় না। এই পৃথিবীর বুকে আমরা দুজন বোধহয় অপরিচিত হলেই ভালো হতো।
রেখা, ত্যাগ মানুষকে রিক্ত করার জন্য নয়, ত্যাগ মানুষকে পূর্ণ করার জন্যই হয়। দেখো, জীবন আমাদেরকে এক করতে না পারলেও মৃত্যু ঠিকই খুব সহজে এক করে দিল। আমাদেরকে আর এখন কেউ আলাদা করতে পারবে না।